জসপ্রীত বুমরা তিনি যে বিশ্বসেরা সেটার প্রমাণ আর কতভাবে দিতে হবে আপনাদের সামনে। অনেকেই মানেন না জসপ্রীত বুমরা বিশ্বসেরা, অনেকেই অনেকের দেশের অনেক বোলারদেরকে হয়তোবা বলতে পারেন যে তারা বিশ্বসেরা। আমি বলবো যে বিশ্বসেরা হওয়াটা আর বিশ্বসেরাদের মধ্যে বেস্ট হওয়াটার মধ্যে কিন্তু অনেক ব্যবধান আছে। দেখেন, আপনি যখন বাজারে একটা পণ্য কিনতে যাবেন তখন সেই ধরনের পণ্য বিভিন্ন কোম্পানির থেকে থাকে। ক্রিকেটের মধ্যেও বিভিন্ন দেশের সেম টাইপের ফাস্ট বোলার আছেন। যেমন ধরেন, কালকে যদি আমি ইংল্যান্ডের জোফরা আর্চারের কথা বয়ান করতে যাই, ব্যাখ্যা করতে যাই, স্ট্রাইকিং বোলার ফর ইংল্যান্ড, এরকম একটা ভাইটাল সিচুয়েশনে এসে যদি 4 ওভারে 60+ রান দিয়ে দেন একজন পেসার, তখন সেইখানে আসলে অন্য বোলারদের উপর কী যাইতে পারে সেটাও একটা চিন্তার বিষয়। তো ওইখানে ইংল্যান্ডরা লঞ্চ করছিল হচ্ছে জোফরা আর্চারকে, আর এইখানে ভারতের পক্ষ থেকে অনেক আগে থেকে লঞ্চ হয়ে আসছে এই জসপ্রীত বুমরা। এই জসপ্রীত বুমরার উপরে এমন একটা অস্ত্র, এটা ভারতের জন্য যখন কোনো অস্ত্র কাজ না করে, ক্রিকেটের ক্ষেত্রে বলছি ভাই, ক্রিকেটের ক্ষেত্রে, অন্যদিকে নিয়েন না প্লিজ। যখন ক্রিকেটের মাঠে অন্য কোনো বোলাররা যখন কোনো ব্যাটারকে আপনার বিপদে ফেলতে না পারে, কোনো ঝামেলা তারা ক্রিয়েট করতে না পারে, কোনো কিছুতে সমস্যা করতে না পারে, তখন এসে না এই যে জসপ্রীত বুমরা নামক একটা মিসাইল বলেন, আপনার পারমাণবিক হাতিয়ার বলেন, এটা না ভারত লঞ্চ করে দেয়। এটা ভারত লঞ্চ করে দেয়, আর ভারত যখনই এটাকে লঞ্চ করে দেয়, এটা একদম প্রথম সেকেন্ড থেকে কাজ করা শুরু করে দেয়, আর এমনভাবে কাজ করা শুরু করে দেয় বিপরীত টিমের যারা ব্যাটার আছেন তাদের একজন ভাই নাভিশ্বাস উঠিয়ে ফেলে। আমার ভিতরে তো কোনো সন্দেহ নাই যে জসপ্রীত বুমরা ইজ দ্য বেস্ট ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও। তার মতো এরকম বোলার পেসার হয় না। গতকালকের খেলা তার কথা নিয়ে আমি আগের ভিডিওতে বলেছি, বাট জসপ্রীত বুমরা যেহেতু, তাকে নিয়ে একটা আলাদা করা ভিডিও বান্না বানতা है बस। ये हक है उनका, ये हक है उनका। ও আর এই হক কেড়ে নেওয়ার কোনো অধিকার আমাদের নাই। তো কালকে আবারও বলছি, সেম কথাটা অনেকেই শুনছেন, হয়তো বা বলবেন যে বারবার কেন রিপিটেশন করছি। কারণ হচ্ছে গিয়ে কি, কারণ হচ্ছে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেন না। আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভাই, প্লিজ। এখন বিষয় হচ্ছে জসপ্রীত বুমরা 18তম ওভারে বোলিং করার জন্য আসলেন, স্পেশালি 18তম ওভার, যেখানটাতে 18 বলে 45 রান দরকার ছিল ইংল্যান্ডের জয়ের জন্য। 18 বল থেকে 45 রান হরহামেশাই হয়ে যায়। সেই দিন যখন শ্রীলঙ্কা আর পাকিস্তানের খেলা দেখছিলাম, যখন শেষ 6টা বলে 28 রানের দরকার, সেইখানে তো 22 রান নিয়েই ফেলেছিলেন দাসুন সানাকা। তাহলে এখন যেখানে 6 বলে প্রায় 28 রান হয়ে যায়, সেখানে আপনি 18 বলে 45 হবে না, সেটার গ্যারান্টি তো আপনি দিতে পারেন না। কিন্তু ভাই, যখন আপনি ভারতের মতো একটা টিমের এগেনস্টে খেলবেন, আর সেইখানে যখন জসপ্রীত বুমরার মতো এরকম একজন দানবীয় বোলার থাকবে, যে কিনা এইভাবে এসে এইভাবে বলটা করবেন, আপনাকে ইয়র্কার মারবেন, আপনি বল ধরতে পারবেন না, ব্যাটে বলে লাগাইতেই পারবেন না। তো 18তম ওভারটা করতে এসে যখন প্রথম 3টা বলে ইয়র্কার মারলেন, আমি তো দেখে হা হয়ে রয়েছি, ভাই কি বোলিং করতেছে এই মানুষটা। তো এরকম দুর্দান্ত বোলিং করার পরে যখন ওই ওভারে 6 রান দেয়, তখন লাস্ট 12 বলে 40 রান, মানে ইনফ্যাক্ট 39 রান, কিন্তু 12 বলে 40 রান করাটা ভাই খুবই টাফ হয়ে যায়, যখন আপনার দলের সেরা বোলার এসে 18তম ওভারে মাত্র 6 রান দিয়ে দেন। তো এই হচ্ছে বিষয়। জসপ্রীত বুমরাদের সাথে এখানে কোনো কম্প্যারিজন না আমি ওয়ার্ল্ডের কোনো পেসারের মধ্যে খুঁজে পাই না। এইখানে এক্সেপ্ট জসপ্রীত বুমরা, আপনি সত্যি করে বলবেন, আপনি বুকে হাত দিয়ে বলবেন, যদি জসপ্রীত বুমরা ব্যতীত অন্য কোনো বোলার যদি এখানে আসতো, তিনি কি 6টা রান দিতেন? হ্যাঁ, হয়তো বা কাকতালীয়ভাবে কখনো হয়ে যেতে পারতো, বাট আমি কখনো দিল থেকে বিশ্বাস করি না এখানে জসপ্রীত বুমরা ছাড়া অন্য কোনো বোলার যদি আসতেন, তিনি 15-16 রানের কম খাইতেন বলে আমার বিশ্বাস হয় না। সেটা আপনি যত ভালো বোলারই হন না কেন, কেননা বলছি, আপনারা হয়তো এটা বলবেন কেন, আরও ভালো বোলার তো আছে। বাট ভাই, ভালো বোলার আছে, বাট একজন ব্যাটারকে আটকাইতে হইলে ওই পার্টিকুলার টাইমটাতে আপনাকে এমন একটা ডেলিভারি করতে হবে যেটা শুধুমাত্র ব্যাটসম্যানের ঠেকানো ছাড়া উপায় না থাকে। আর সেই ডেলিভারিটার মাস্টার হচ্ছেন আপনার জসপ্রীত বুমরা। তিনি খালি এসে এভাবে ইয়র্কার মারতে পারেন, যেটা ব্যাটাররা ছক্কা মারে তো দূরের কথা, ব্যাটে বল লাগাইতেই না বিশ্বাস উঠে যায়। দ্যাটস ওয়াই আমি বলতে চাই ভাই, জসপ্রীত বুমরা ইজ দ্য বেস্ট ইন দিস ওয়ার্ল্ড। জসপ্রীত বুমরার সাথে নো কম্প্যারিজন অফ এনিওয়ান। আমি বিশ্বসেরা বলছি, আপনারাও মেনে নেন, আর যত তাড়াতাড়ি এটা মেনে নেবেন না,
তত তাড়াতাড়ি মনের শান্তি খুঁজে পাবেন। হিংসে হয় না ক্রিকেটে, হিংসে নিয়ে ক্রিকেট হয় না। যারা ভালো খেলে তাদেরকে ভালো বলতে পারাটাই হচ্ছে ম্যাচিউরিটি, আমি এটা মনে করি। আমার সাথে তাদের কোনো দ্বন্দ্ব নাই। অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমার ক্রিকেটের ভালো লাগা থেকে কথা বলছি, আর এই কথাটা আমি যতদিন বেঁচে আছি বলেই যাব। আর বিষয় হচ্ছে কি জানেন দর্শক, আ যেইখানটাতে সবার আসলে একদম তুলাধুনা হয়ে যাচ্ছিল, সবাই মার খাচ্ছিল ইচ্ছামতো, পিটানি খাচ্ছিল ইচ্ছামতো, সেই জায়গাটাতে এসে না যখন জাসপ্রীত বুমরা 8.25 ইকোনমি রেটে একটা স্পেশাল ম্যাচে পারফরম্যান্স করে দেন, আর আপনার মাত্র ৩৩ রান দেন ৪ ওভার বোলিং করে, যেখানে ৫০০ রানের ম্যাচের একটা খেলা হচ্ছে। তো সেইখানে না আসলে তার প্রতি সম্মান শ্রদ্ধাটা এমনিতেই বেড়ে যায়। কারণ আপনি সেরাদের সাথে খেলতে গিয়ে যখন সেরা পারফরম্যান্সটা করবেন, তখনই আপনার প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পাবে। দ্যাটস ওয়াই আমি জানি জাসপ্রীত বুমরা ইজ দ্য বেস্ট ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও। তার সাথে কারো কোনো কম্প্যারিজন চলে না। আপনি যদি কম্প্যারিজন করতে চান তাহলে হয়তোবা আপনি ক্রিকেট জ্ঞানী না। আপনি হবেন ক্রিকেট মূর্খ। আপনি হবেন ক্রিকেট মূর্খ। কারণ সবকিছুতেই তো কম্প্যারিজন হয়। তো এইখানেও জানি অনেকে কম্প্যারিজন করতে যাবেন, বাট যদি কম্প্যারিজন করতে যান তাহলে আপনি ক্রিকেটের মূর্খ। কারণ জাসপ্রীত বুমরা ইজ দ্য বেস্ট।